কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলকে দলে নিয়ে আসার জন্য নাকি 25 কোটি টাকা অফার দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের দলে একটা ক্যাপ্টেনের প্রয়োজন আছে, উইকেট কিপারের প্রয়োজন আছে এবং একটা ওপেনিং ব্যাটসম্যানেরও প্রয়োজন আছে। 2025 সালে আমরা কি দেখতে পেলাম? হাল খুবই খারাপ দেখতে পেলাম কলকাতা নাইট রাইডার্সের। কোনো কিছুই ভালো হলো না, না আমাদের দল প্লে অফে পৌঁছাতে পারলো না, আমাদের ক্যাপ্টেন্সি ভালো হলো না, আমাদের কোচের তরফ থেকে কোনো কিছু ভালো হলো, কোনো কিছুতেই ভালো হলো না, না আমাদের বোলিং ভালো হয়েছিল। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ ভালো ভালো পেস বোলার ছিল, তারাও ভালো পারফরমেন্স দিতে পারলো না আইপিএল 2025 সালে। তো কলকাতা দলে সব কিছুই পরিবর্তন করতে হবে। আইপিএল 2026 সালে অনেকগুলো প্লেয়ার পরিবর্তন আমার মনে হয় হতে পারে কলকাতার তরফ থেকে, কেননা বোলিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে, পেস বোলারদেরকে নিয়ে কাজ করতে হবে। স্পিন বোলার তো হয়ে যাবে, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এখনো কলকাতার দলে থাকবে, কিন্তু পেস বোলিংয়ে খাস করে কাজ করতে হবে কলকাতাকে। পেস বোলিংয়ে কলকাতা মার খেয়ে গিয়েছিল আইপিএল 2025 সালে। তো পেস বোলিংয়ের জায়গাটাকে শক্ত করতে হবে এবং সেখানে অনেকগুলো প্লেয়ারকে নিয়ে আসতে হবে, যে ভালো ভালো প্লেয়ারগুলো, ভালো ভালো বোলারগুলো যেন কাজ করতে পারে সেই রকম প্লেয়ার খুঁজতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এবং সব থেকে বড় প্রশ্ন ক্যাপ্টেন্সিকে নিয়ে। ক্যাপ্টেন্সি সব থেকে বড় মেন পয়েন্ট হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন দিল, আজিঙ্কে রাহানে একদম পুরোপুরিভাবে ফ্লপ হলো। সে নিজে রান করেছে, নিজে ভালো খেলেছে, কিন্তু দলকে সে ঠিকঠাকভাবে চালাতে পারেনি, ক্যাপ্টেন্সি ঠিকঠাকভাবে করতে পারেনি। এবং এত সুন্দর একটা দল থাকতেও কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলো 2024 সালে, তা সত্ত্বেও দলকে নিয়ে যেতে পারলো না। তো ক্যাপ্টেন্সির জায়গাতে সব থেকে ইম্পর্টেন্ট বেশি থাকে এবং ক্যাপ্টেন্সির জায়গাটাই ভালো নেয় কলকাতা দলে। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স এমন একটা প্লেয়ারকে খুঁজছে কি যেন তাকে সব দায়িত্ব দিতে পারে, ক্যাপ্টেন্সি, উইকেট কিপার, ওপেনার, ব্যাটসম্যান সব কিছুই যেন দিতে পারে সেই রকম একটা প্লেয়ার খুঁজছে। যেমন সঞ্জু স্যামসনের সঙ্গে ডিল চলছিল কলকাতা নাইট রাইডার্সের, এখনো হয়তো চলছে, ট্রেড এখনো চলছে। সঞ্জু স্যামসনকে নিয়ে সিএসকে, কেকেআর সবাই লড়াই করছে সঞ্জু স্যামসনকে দল নিয়ে আসার জন্য, আলোচনা চলছে এটাকে নিয়ে। এবার কলকাতা নাইট রাইডার্স নাকি দিয়ে ফেলেছে কেএল রাহুলকে 25 কোটি টাকার অফার, এবং এই খবরটা বেরিয়ে আসছে সূত্র অনুযায়ী। এবং অভিষেক নায়ার নাকি নিয়ে আসতে চাইছে কলকাতা নাইট রাইডার্সে কেএল রাহুলকে। তো কেএল রাহুলকে অফার দিয়েছে নাকি এরকম খবর মার্কেটে ঘুরছে এবং সূত্র অনুযায়ীও পাওয়া যাচ্ছে খবর। তো কেএল রাহুল যদি আসে কলকাতার দলে সত্যি একটু ভালো হবে আমার মনে হয়, ক্যাপ্টেন্সিটাও অনেক ভালো হতে পারে। যেভাবে কেএল রাহুল এখন ফর্মে আছে ভারতীয় দল থেকে, যেভাবে ক্রিকেট খেলছে টেস্ট ক্রিকেটে, তার ব্যাটিং দেখে দুর্দান্ত মনে হচ্ছে, কি টেকনিক দেখাচ্ছে ভাই, সত্যি অনেক ইমপ্রেশন করেছে সবাইকে। তো আমার মনে হয় ভালো অপশন হতে পারে কেএল রাহুল যদি কলকাতা নাইট রাইডার্সে আসে আইপিএল 2026 সালে, কলকাতার জন্য একটা ভালো হতে পারে। কলকাতা একটা উইকেট কিপার পাবে, ওপেনিং ব্যাটসম্যান পাবে, সুনীল নারায়ণ আর কেএল রাহুল যদি ওপেনিং করে ধরো আইপিএল 2026 সালে, তাহলে কিন্তু সেই জুটিটা কিন্তু দুর্দান্ত হতে পারে। কেএল রাহুল একটু দেখে শুনে খেলবে এবং সুনীল নারায়ণ একটু চালিয়ে খেলবে, তো সেই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত হতে পারে যদি কেএল রাহুল আইপিএল 2026 সালে যদি চলে আসে তাহলে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হবে এটাই কি, দিল্লি ক্যাপিটালস কি তাকে ছাড়তে চাইবে? দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু দুর্দান্ত খেললো আইপিএল 2025 সালে, সেঞ্চুরিও করেছিল। তো দিল্লি ক্যাপিটালস কি তাকে ছাড়তে চাইবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং কেএল রাহুল কি নিজে থেকেই বলবে কি না আমি ছেড়ে দেবো দিল্লি ক্যাপিটালস এবং চলে আসবো কলকাতা নাইট রাইডার্সে? তো অনেকগুলো প্রশ্ন জেগে গিয়েছে এখানে। অফার দিয়েছে ঠিক আছে, আমিও যে কোনো দলকে অফার দিয়ে দিতে পারি, যে কোনো প্লেয়ারকে আমি অফার দিয়ে দিতে পারি কি না তুমি চলে এসো, তোমাকে আমি 26 কোটি টাকা দেবো। তো এরকমভাবে অফার যে কোনো দলকে, যে কোনো প্লেয়ারকে দিতে পারে যে কোনো টিম। প্রশ্ন হচ্ছে কি সেই প্লেয়ারটা কি রাজি হবে সেই অফারে, এবং যে দলে সে খেলছে সেই দল কি তাকে ছাড়তে চাইবে? এইগুলো হচ্ছে বড় বড় প্রশ্ন। তো চান্সেস খুবই কম লাগছে কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের ছাড়ার, কেননা দিল্লি ক্যাপিটালসে যাওয়া তার একটাই বছর হয়েছে এবং এত তাড়াতাড়ি সে নিজের দল পরিবর্তন আমার মনে হয় নাও করতে পারে। তো আমার মনে হয় চান্স খুবই কম আছে কলকাতা নাইট রাইডার্সে আসা, কেননা আইপিএল 2025 সালে সে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথমবার খেলেছে এবং সে এক বছর খেলার পরেই আবার ফের দল পরিবর্তন করতে পারে, এটা ভাই আমার তো সম্ভব মনে হয় না। কেননা যদি ধরো দল পরিবর্তন কেএল রাহুল করে নিল, এক বছর খেলার পরই আবার অন্য দলে চলে গেল টাকার জন্য, তো কেএল রাহুলকে সবাই কিন্তু খারাপ চোখে দেখবে, সবাই বলাবলি করবে কি সে টাকার জন্য দেখো অন্য কোথাও চলে গেল। দিল্লি ক্যাপিটালসের দলও কিন্তু তাকে খারাপ চোখে দেখবে, এরপর থেকে তাকে কোনোদিনও নেওয়ার চেষ্টাই করবে না। তো তাই জন্যই আমার মনে হয় না কি কেএল রাহুল এত তাড়াতাড়ি দিল্লি ক্যাপিটালসকে ছাড়বে টাকার জন্য। তো চান্সেস খুবই কম আছে কেএল রাহুলের। শোনা যাচ্ছে খবর কি অফার দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের দল, অভিষেক নায়ার অফার দিয়েছে তাকে কেএল রাহুলকে 25 কোটি টাকার। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি সে কি ছাড়বে দিল্লি ক্যাপিটালস? আমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।